নমস্কার বন্ধুরা, আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির আমি বিশ্বজিৎ। দেখো, আমরা কিন্তু গোপীনাথের মেলার দিকে যাচ্ছি, রওনা দিয়েছি। আমরা এখানে আছি অম্বিকা কালনা স্টেশনের পরে বাগনাপাড়া স্টেশন। এখান থেকে আমরা যাচ্ছি, দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে। এখান থেকে আমরা যাচ্ছি অগ্রদ্বীপ। অগ্রদ্বীপে দেখো আমরা চলে এসেছি। অগ্রদ্বীপে এখান থেকে গিয়ে আমরা এখান থেকে টোটো কিংবা অটো কিংবা মোটর ভ্যান ভাড়া করতে হয়। তখন আমরা মোটর ভ্যান ভাড়া করে সবাই মিলে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট থেকে গিয়ে ওখান থেকে আমরা খেয়া পার হয়ে যাব অগ্রদ্বীপ গোপীনাথের মেলা। খুব অলৌকিক ঘটনা এখানে। অলৌকিক ঘটনা, এর জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। দেখো অলৌকিক ঘটনা কি, যে শ্রী ভগবান শ্রী চৈতন্যদেব তার ভক্তের শ্রাদ্ধ করেছিলেন। শ্রী চৈতন্যদেব ভগবান সেখানে, দেখো অলৌকিক ঘটনা একটাই, সেখানে ছিল তোমার গোবিন্দ ঘোষ নামে একজন। সেই গোবিন্দ ঘোষ নামে একজন ছিল, তিনি তার পুজো সবসময় করতেন। আমাদের মহাপ্রভুর শ্রী চৈতন্যদেবের গোপীনাথের পুজো সবসময় করতেন। সেই গোপীনাথ পুজো করতে করতে একটা দিন, এমন দিন বাইরে যাবে, তখন ওই গোবিন্দ ঘোষ বাইরে যাবে হয়তো কোনো কারণে তার কাজের জন্য। তখন তার ছেলেকে বলেছিল, বাবা আজকে তুই যেন ভোগটা তুই দিবি। তখন গোবিন্দ ঘোষ চলে গেছে, কিন্তু গোবিন্দ ঘোষ যতদিন ভোগ দিতেন ততদিন গোপীনাথ ঠিক খেয়ে নিতেন। তার ছেলে যথারীতি সেই ভোগ দিতে যখন দিয়েছিলেন, তখন কিন্তু ভোগ সে খেতে চাইছিলেন না গোপীনাথ। তখন গোপীনাথের উপরে রেগে গিয়েছিল গোবিন্দ ঘোষের ছেলে, যে কেন বাবা তোমাকে প্রতিদিনই ভোগ দেয়, তুমি খাও না, আমি তোমাকে দিচ্ছি, কেন তুমি খাবে না, কেন তুমি খাচ্ছ না, খাও খাও। এই বলে তখন গোপীনাথের উপরে রেগে যায় আমাদের গোবিন্দ ঘোষের ছেলে। তখন রেগে গিয়ে হাতের কাছে যা ছিল তখন সেইটা নিয়ে মারতে এসেছিল, বলছে আমি তোমাকে মারবো। তখন দেখছে, ঠাকুর দেখছে এটাও অন্যায় হয়ে যাবে। তখন উনি প্রসাদ খেয়েছিলেন। খাওয়ার পরে তার কাছে একটা শর্ত দিয়েছিলেন গোবিন্দ ঘোষের ছেলেকে, দেখো আমি প্রসাদ খাচ্ছি, তোমার কাছে একটা শর্ত রইল, এই শর্তটা তুমি মানবে, কিন্তু এই কথাটা তুমি কাউকে বলবে না, আমি কিন্তু সমস্ত প্রসাদ তোমার খাবো। তখন প্রসাদ খেয়েছিলেন, কিন্তু যখন গোবিন্দ ঘোষ বাড়িতে আসেন তখন জিজ্ঞেস করে, বাবা তুমি দিয়েছিলে ভোগ? বলছে হ্যাঁ বাবা দিয়েছিলাম, সমস্ত প্রসাদ খেয়েছে। তখন গোবিন্দ ঘোষ বিশ্বাস করছিলেন না, দিয়ে ঠাকুর ঘরে গিয়ে দেখেন হ্যাঁ গোবিন্দ ঘোষের সমস্ত ওর ছেলে যা প্রসাদ দিয়েছিল খেয়েছে, কিন্তু আমার গোপীনাথের মুখে সেই প্রসাদ লেগেও ছিল। তখন কিন্তু ওই কথাটা বলেছিল যে এই কথা কাউকে বললে তুই কিন্তু মারা যাবি। তখন কিন্তু সাথে সাথে গোবিন্দ ঘোষের ছেলে মারা গিয়েছিল। তখন গোবিন্দ ঘোষ মারা যাওয়ার পরেই গোবিন্দ ঘোষ ভীষণ রেগে গেছিলো, যে আমার একটা ছেলে, তুমি আমার একটা ছেলেকে নিয়ে নিলে, এটা তোমার সহ্য হলো না, তাহলে আমি মরে গেলে আমার শ্রাদ্ধ কে করবে? তখন তাকে সেই যখন ওই গঙ্গায় ফেলে দিয়েছিল সেই গোপীনাথের মূর্তি, কিন্তু মূর্তিটা সবসময় তার সাথে সাথেই ভেসে আসতো, তার সঙ্গে সঙ্গে আসতো। একদিন রাতে স্বপ্ন দেখায়, দেখ তুই আমাকে ফেলে দিলি, সমস্ত কাজ তোর, যা মরে গেলে যা কাছা নেওয়া সমস্ত কাজ আমি করব। সেই গোপীনাথ সমস্ত কাজ কাছা নিয়ে করেছিল, ওই গোবিন্দ ঘোষের কাজ সমস্ত কাজ করেছিল। দেখো এইখানটায় ব্রাহ্মণ মন্ত্র পড়ছিল আর গোপীনাথের কাছা নেওয়া আছে, সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করবে। জয় গোপীনাথের জয়, জয় গোপীনাথের জয়, জয় গোপীনাথের জয়। এই দেখো গোপীনাথ কাছা নিয়ে আছে, জয় গোপীনাথের জয়।